তোমরা চারজন একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ আমার আওয়াজ একদম? হ্যাঁ। তোমাদের নামগুলো একটু বলো, চারজনের নামগুলো। মাম্পি সাহা, ওকে হানা ইয়াসমিন, ওকে সোমা দাস, ওকে অঙ্কিতা মুখার্জি। ওকে ওকে। চলো, তোমাদের হরমোনের যে পিডিএফটা আমি দিয়েছি খুলো ওটা। কিটা স্যার? হরমোনের যে পিডিএফটা তোমাদেরকে আমি পাঠিয়েছি ওটা তোমরা খুলো। ওটা ক্লাস আমি আজ করাবো এবং এটা আমি রেকর্ড করব। এটা ইউটিউবে আমি পোস্ট করব, ঠিক আছে? হরমোনটা তো আমাদের হয়ে গেছে করা। তোমার হয়ে গেছে, ওদের হয়নি। তুমি হ্যাঁ। শুনো, ক্লাসটা মন দিয়ে শুনো, তুমি বুঝাবে, ঠিক আছে? না না স্যার, আপনি বোঝান। তুমি বুঝাবে, না স্যার, আমি আমি তুমি বোঝাতে পারবো বুঝাবে, না, আমি আপনি। কোনো জানি না। আচ্ছা। তুমি একটা আমার পেড স্টুডেন্ট, তুমি তো অনেক বেশি বুঝে গেছো না, তো তুমি এই ক্লাসটা বুঝাবে। না স্যার, বোঝাবার কিছু না, আমি স্যার বললাম যে ক্লাসটা হয়ে গেছে। হ্যাঁ, তো হয়ে গেছে তো তুমি বুঝাবে কেমন শিখেছি, মানে তুমি কেমন শিখেছো। ওকে, আমার কাছে তো ক্লাস করেছো তুমি, তাই না? তো তুমি বুঝাবে। তো পড়ো, খুলো সবাই হরমোনের পিডিএফটা। খুব গরম লাগছে ইয়ার আমার। তোমাদের লাগছে গরম? তোমাদের গরম লাগছে, রেসপন্স করো না, ঘাড় ধরে বের করে দেবো আমি। হ্যাঁ স্যার। ফ্যান বন্ধ করে দেবে, কষ্ট করে পড়বে, ঠিক আছে? হেডফোন কে ইউজ করবে না, ঠিক আছে? স্পিকারে ফোনটা রাখলে পিডিএফটা খুলবে, ওকে? চারজন রেসপন্স করবে, বুঝেছো? ক্লিয়ার শুনতে পাচ্ছ আমার আওয়াজ? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার, একদম হ্যাঁ স্যার। ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ? সবাই চারজন রেসপন্স করো, বুঝেছো? নাহলে বের হ্যাঁ করে স্যার। দেবো আমি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পাচ্ছি। চলো অঙ্কিতা, ফার্স্ট তুমি পড়ো যে স্যার। হরমোন জিনিসটা কি। স্যার কি বলছেন? হরমোন জিনিসটা কি একটু পড়ো, তুমি পিডিএফটা খুলো। দাঁড়ান স্যার। স্যার তোমরা পিডিএফ ফোনে লাগা আছে। স্যার পিডিএফ, বলবো? হ্যাঁ পড়ো। তোমরা চারজন ক্লিয়ার শুনতে পাচ্ছ না, পাচ্ছ না? হ্যাঁ স্যার। 2 মিনিট হ্যাঁ স্যার। 2 মিনিট বক বক করে চলে গেল। চলো পড়ো স্যার আমি অঙ্কিতা, পড়ছি। পড়ো। হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি পড়ো। হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো জাগ্রত করা। হরমোন উদ্ভিদ ও প্রাণীদেহে। বলো। বলছি আমার কাছে হরমোনের পিডিএফটা নেই তো। কি নাম তোমার? মাম্পি সাহা। মাম্পি স্যার, দাও তোমাকে দিচ্ছি আমি। মাম্পি, হ্যাঁ। দেখো তোমাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। নতুন নতুন তোমার এডমিশন হয়েছে, তাই না সবাই? হ্যাঁ স্যার। হেডফোন ইউজ করো, হ্যাঁ হেডফোন ইউজ করো না, সরি হেডফোন কি ইউজ করবে না, যেমন কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসে নাই, কারণ এটা রেকর্ড হয়েছে, এটা ইউটিউবে পোস্ট করবো আমি, ওকে? এই যে একটা আওয়াজ আমার একদমই পছন্দ নেই, হেডফোন কেউ ইউজ করবে না, ঠিক আছে? কার একটা আওয়াজ এসছে বলো তো? শুনতে পাচ্ছি চারজন ক্লিয়ার? হ্যাঁ স্যার। যেমন যেন কোনো আওয়াজ আসে না ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছো তো? বাইরের থেকে যখন আমার ক্লাস করবে একা রুমে থাকবে, বুঝেছো? আমি তোমাকে হ্যাঁ স্যার। নটার সময় বলে দিয়েছি যে আমি ক্লাস করাবো, তোমার রেডি ছিলে ক্লাসের জন্য? হ্যাঁ স্যার। আওয়াজ আসছে কার একটা, কোন মেয়ের আওয়াজ আসছে বলো তো? পাখার আওয়াজ হয়। ফ্যান বন্ধ করতে, আমি কি বললাম? ফ্যান বন্ধ করো, কষ্ট করে পড়ো। বাবা স্যার, গরমে কিভাবে ফ্যান বন্ধ করে আমি পড়াচ্ছেন আমি স্যার? অত কষ্ট করে আমি পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা কষ্ট করতে পারবে না? বেশি আর সুখী আমার মানুষ। পাখাতে আওয়াজ আসেনি খুব একটা, আমি তো আওয়াজ পাচ্ছি। একদম স্লো করে দাও ফ্যান, বুঝেছো? এসি লাগাবে নেক্সট টাইম। দেখো তোমার আওয়াজ আসছে, অঙ্কিতা আওয়াজ আসছে, এই ক্লাসটা ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? তো যারা এই ক্লাসটা শুনবে ওরা লিখতে পারবে না ঠিক মতো, বুঝতে পারবে না, ঠিক আছে? তো ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো। তো বাড়িতে তো আরো লোক আছে, কিভাবে পাখা টাখা বন্ধ করে ক্লাস করছে? ফ্যানটা বন্ধ করো না ইয়ার, এত সুখী মানুষ কেন তুমি বলো তো? বাপের কি অনেক টাকা আছে, এসি লাগাতে বলবে। চলো অঙ্কিতা পড়ো। শুনতে পাচ্ছ ক্লিয়ার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। পড়ো অঙ্কিতা। হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো জাগ্রত করা। হরমোন উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় সাধন করে। 1905 সালে দুই বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং হরমোনের উপস্থিতির কথা উল্লেখ করেন। ইয়েস, দেখো হরমোন একটা কি ওয়ার্ড বলো তো? গ্রিক ওয়ার্ড, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হরমোন একটা কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড। হরমোন থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ কি বলতো? হরমোন কথার অর্থ কি? উত্তেজিত করা বা জাগ্রত করা, ওকে? হ্যাঁ।
হরমোন কত সালে আবিষ্কার হচ্ছে এবং কি আবিষ্কার হচ্ছে বলো তো? 1905 সালে দুই বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং। ইয়েস, তোমার নামটা কি? সোমা দাস। তোমার দাস। এই যে ইয়াসমিন কথা বলবে, ঠিক আছে? ইয়াসমিন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। তো রেসপন্স করো ইয়ার, কথা বলবে, ঠিক আছে? বিএসসি নার্সিং হ্যাঁ স্যার ক্র্যাক বলেন। করতে চাও তো? হ্যাঁ স্যার। তো যেটা বলবো শুনবে, ওকে? রেসপন্স করতে হ্যাঁ এখানে কোনো ভয় কোনো লজ্জা নাই, ঠিক আছে তো? টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছো, ঠিক আছে তো? কি জন্য অ্যাডমিশন নিয়েছো আমরা তোমার কাছে? তোমরা আমার কাছে অ্যাডমিশনটা কেন নিয়েছো? কেন অ্যাডমিশন নিয়েছো বলো? নার্সিং ত্যাগ করার জন্য। যাতে ক্র্যাক করো, তো তোমাদের সেই ব্যবস্থা আমি করবো, ঠিক আছে? তোমরা ক্র্যাক করে যাবে, আমার কথা শুনে যাবে, ঠিক আছে? যে শুনবে না ক্র্যাক হ্যাঁ করবে না, আমি সাফা বলে দিয়েছি, কারণ এটা রেকর্ডেড হয়েছে, ঠিক আছে তো? এটা বুঝতে পারলে 1905 সালে দুই বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিন হরমোন আবিষ্কার করছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ। নেক্সট পড়ো, নেক্সট পড়ো, নেক্সট পড়ো, ইয়াসমিন পড়ো নেক্সট। যেসব জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের কোষ সমষ্টি থেকে নিঃসৃত হয়ে দেহে তরলের বিয়ার দেহ লিখো ভাইয়া, তরলের। হ্যাঁ পড়ো স্যার। পড়ো, ভালো করে পড়ো। যেসব জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের কোষ সমষ্টি থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাদের হরমোন বলে। ইয়েস রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট পড়ো মাম্পি, বৈশিষ্ট্যগুলো। বৈশিষ্ট্য: হরমোন প্রোটিনধর্মী বা স্টেরয়েডধর্মী জৈব রাসায়নিক পদার্থ। হরমোন জৈব অনুঘটকের মতো কাজ করে। 3. নিশ্চিত স্থান ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না। 4. হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়া করে, প্রয়োজনের তুলনায় কম বেশি খরিত হলে জীবদেহে অস্বাভাবিকতা দেখা যায়। 5. হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী অর্থাৎ কেমিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে। রাইট। নেক্সট 6 নম্বরের 6. কি বলছে? হরমোন কোষে কোষে বার্তা প্রেরণ করে, তাই হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। 7. প্রাণীদেহে কোনো হরমোন একটি কাজে সহায়তা করে এবং অন্য কোনো হরমোন ওই কাজে বাধা দেয়। এইভাবে হরমোন প্রাণীদেহে দ্বৈত নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। দেখো, এটা বুঝতে পারলে যে কেমিক্যাল মেসেঞ্জার হরমোনকে কেন বলা হচ্ছে, এগুলো এক্সামে আসে। হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার কেন বলা হয় বলতো? কারণ হরমোন কোষে কোষে বার্তা প্রেরণ করে আমাদের কোষে শরীরে, কোষে তাই হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বা কেমিক্যাল রাসায়নিক মেসেঞ্জার দূত বলে। বলা হয়। আর ডুয়েল কন্ট্রোলার এটা কি বলতো? প্রাণী দেহে কোনো কোনো হরমোন একটি কাজে সহায়তা করে এবং অন্য কোনো হরমোন ওই কাজে বাধা দেয়। এই কারণে হরমোন প্রাণী দেহে দ্বৈত নিয়ন্ত্রক বা ডুয়েল কন্ট্রোলার হিসেবে কাজ করে। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। ইয়েস, ক্লিয়ার? তোমাদের একদম, তোমরা একদম ওপেনলি কথা বলবে, এখানে কোনো ভয় কোনো লজ্জা নাই, ওকে? ঠিক আছে। বুঝেছো? নেক্সট পড়ো। কি নাম আরেকটা মেয়ের? সোমা দাস। সোমা, আরেকটা ইয়াসমিন, আরেকটা অঙ্কিতা, আরেকজন কে আসো? মাম্পি। মাম্পি। পড়ো তুমি। সোমা পড়ো, মাম্পি তো পড়লে, তাই তো? হ্যাঁ। চলো, উদ্ভিদ সাইড অফ দেহে ফরমেশন ধাতব। এন্ড অ্যাকশন অফ হরমোন, এটা পড়ো তুমি মাম্পি। মাম্পি নেই, সরি, সোমা। কোনটা স্যার বললেন? সাইড অফ ফরমেশন এন্ড অ্যাকশন অফ হরমোন, হরমোনের উৎপত্তিস্থল এবং কার্যস্থল, এটা পড়ো তুমি। উদ্ভিদ দেহে ভাজক কলা এবং প্রাণী দেহে অনাল গ্রন্থি হলো হরমোনের প্রধান উৎপত্তিস্থল। ইয়েস। নেক্সট ফাংশন, কাজটা পড়ো। ফাংশন হচ্ছে হরমোন জীবদেহে কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। হরমোন জীবদেহে কোষ বিভাজন এবং বৃদ্ধিতে সহায়তা করে। হরমোন জীবদেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোন জীবদেহে যৌনাঙ্গের পরিস্ফুটন এবং যৌন বৈশিষ্ট্যগুলি প্রকাশে সহায়তা করে। অবশ্যই রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক পড়লে তুমি। বিএসসি নার্সিং অবশ্যই ক্র্যাক করবে, আমি আছি, ঠিক আছে? তো এইভাবে ক্লাস করবে, কেউ ক্লাস মিস করো না। তোমরা আজকে ফার্স্ট ক্লাস করা আছে, আমি তোমরা যেহেতু নতুন এডমিশন নিয়েছো, ওকে? তো তোমাদেরকে আমি অনেক ক্লাস, অনেক টপিক বুঝাবো, অনেক পিডিএফ দেবো, মক টেস্ট হবে। তোমরা কেউ টেনশন করো না, একটু ধৈর্য রাখবে, ঠিক আছে? আমি আছি, ওকে? আমি কোথাও চলে যাচ্ছি না। তোমরা ভয় লজ্জা পাবে না, এটা মনে রাখবে, ঠিক আছে? আমার ক্লাসে কেউ ভয় আর লজ্জা একদম জলাঞ্জলি দিয়ে দেবে সবাই। নেক্সট অঙ্কিতা পড়ো, হরমোনের শ্রেণী বিভাগ। হ্যাঁ স্যার। হরমোনের শ্রেণী বিভাগ হচ্ছে হরমোন দুই প্রকার, উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোনের মধ্যে পড়ছে অক্সিন, জিববেরেলিন, কাইনিন। আর প্রাণী হরমোনের মধ্যে পড়ছে এসিটিএইচ, টিএসএইচ, এসটিএইচ, এফএসএইচ, এটিএইচ, এলটিএইচ। দেখো, আমরা হরমোনকে দুই ভাগে ভাগ করি, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন। দেখো, উদ্ভিদ হরমোন কি কি আছে? অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। মানে কাইনিনটা, মানে কাইনিনকে কি বলা হয়? সাইটোকাইনিন বলা হয়। আর প্রাণী হরমোন কি কি আছে? এসিটিএইচ, টিএসএইচ, এসটিএইচ, এফএসএইচ, এডিএইচ, এলটিএইচ। বুঝতে পারলে ক্লিয়ার এটা? হ্যাঁ। নেক্সট অঙ্কিতা পড়ো নিচে। কোন স্যার? নেক্সট নিচে উদ্ভিদ হরমোনকে আমরা দুই ভাগে ভাগ করি, প্রাকৃতিক ও কৃত্রিম, এটা পড়ো। আবার উদ্ভিদ হরমোনকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম। প্রাকৃতিক হরমোন হচ্ছে যে সমস্ত হরমোন উদ্ভিদ দেহে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়,
তাদের প্রাকৃতিক হরমোন বলে, যেমন অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন। নেক্সট পড়ো কৃত্রিম হরমোন। কৃত্রিম হরমোন হচ্ছে গবেষণাগারে প্রস্তুত যেসব রাসায়নিক পদার্থ প্রাকৃতিক হরমোনের মতো উদ্ভিদের বৃদ্ধি এবং পরিস্ফুটনে সাহায্য করে তাদের কৃত্রিম হরমোন বলে, যেমন হচ্ছে ইন্ডোল প্রোপানিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটারিক অ্যাসিড। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, তুমি একদম খুব সুন্দর পড়লে। আই এম প্রাউড অফ ইউ। অঙ্কিতা খুব সুন্দর পড়লে। নেক্সট পড়ো ইয়াসমিন। হ্যাঁ স্যার। অক্সিন। অক্সিন উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রণ হরমোন। নিয়ন্ত্রক হরমোন, নিয়ন্ত্রণ না, নিয়ন্ত্রক হরমোন। এর রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। উৎপত্তি স্থল হচ্ছে যে উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায়, বিশেষ করে কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণ, মুকুলাবরণী ও কচি পাতা বা বর্ধনশীল পাতার কোষে উৎপন্ন হয়। এই যে অক্সিন যে হরমোনটা আছে এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে বলতো? উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায়, বিশেষ করে কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণ, মুকুলা বরণী ও কচি পাতা। দেখবে গাছের যখন নতুন পাতা হয় তখন এই হরমোনটা বেশি পাওয়া যায়। কোনটা বলতো? অক্সিনটা। মানে কচি পাতাতে বেশি এই হরমোনটা পাওয়া যায়। কোনটা বলতো? অক্সিন। ক্লিয়ার? এটা তোমরা সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট পড়ো ইয়াসমিন কাজগুলো অক্সিনের। অক্সিনের কাজ। অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে কোষের ভূমিকা পালন করে। অক্সিন উদ্ভিদের অপরিণত অঙ্গের অকাল পতন রোধ করে। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ফলে বীজহীন ফল সৃষ্টি হয়। অক্সিনের ফলে বীজহীন ফল সৃষ্টি হওয়ার এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। ইয়াসমিন তোমার পাশে কে আছে? স্যার আমার কাছ থেকে সাউন্ড আসছে না। কার আওয়াজ আসছে? জানি না স্যার, অন্য কারো। আমি তোমাদেরকে বলেছি না একা রুমে থাকবে যখন আমি ক্লাস করাবো, যেন কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসে না, এটা আমার একদমই পছন্দ নাই। অক্সিনটা আবার পড়ো ইয়াসমিন, বুঝতে পারলাম না আমি, কে বুঝতে পারেনি, পড়ো আবার। অক্সিনের কাজ। অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে কোষের ভূমিকা পালন করে। অক্সিন উদ্ভিদের অপরিণত অঙ্গের অকাল পতন রোধ করে। অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, ফলে বীজহীন ফল সৃষ্টি হয়। অক্সিনের ফলে বীজহীন ফল সৃষ্টি হওয়ায় এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। এই যে বীজহীন ফল সৃষ্টি হওয়া মানে কি? নিষেক ছাড়াই বলো ফল বলো, সৃষ্টি। ঠিক বলছিলে তুমি, বলো। নিষেক ছাড়াই ফল সৃষ্টি। অক্সিজেনের ফলে বীজহীন ফল সৃষ্টি হওয়ার এই সিস্টেমটা কি বলা হচ্ছে? পার্থেনোকার্পি। এটা বুঝতে পারলে তো? ক্লিয়ার? হ্যাঁ। চলো নেক্সট পড়ো মাম্পি, জিব্বেরেলিনটা। জিবেরেলিনের রাসায়নিক নাম জিবেরেলিক অ্যাসিড। এটি এক রকমের টার্পিনিয়েট জাতীয় নাইট্রোজেন বিহীন অম্ল। রাইট। কাজ। জিবেরেলিন উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, মুকুল এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, পুষ্প এবং কাকিক মুকুলের পরিস্ফুটন ঘটায়। আপেল, আঙ্গুর, নাশপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে জিবেরেলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাইট। এই যে এর কাজটা উদ্ভিদের কি এটা কাজ করছে বলতো? জিবরেলিন হরমোনটা দৈর্ঘ্য বৃদ্ধিতে। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি? মানে মানে গাছটা বাড়ছে, হ্যাঁ, ছোট থেকে বড় হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য হচ্ছে। কোন হরমোন? জিবরেলিন। বুঝতে পারলে? নেক্সট পড়ো তোমার সাইটোকাইনিন। সাইটোকাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। উৎসস্থল। উদ্ভিদের শস্য ও ফলে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন থাকে। ভুট্টার শস্যে ও নারকেলের তরল দুধে ও ডাবের জলে কাইনিন পাওয়া যায়। এই যে তোমার ডাবের জল তো খেয়েছো সবাই? হ্যাঁ স্যার। কেমন লাগে খেতে? ভালো। এই যে ডাবের জলে, দেখবে ডাবের জল গরমকালে বেশি মানে খেতে ভালো লাগে এবং খাওয়া প্রয়োজন শরীরের পক্ষে। তো এই হরমোনটা বেশি পাওয়া যায়। কোন হরমোনটা বলো তো? সাইটোকাইনিন। সাইটোকাইনিন। ওকে, তো ডাবের জল খাবে। চলো নেক্সট এসে যাও, একদম নিচে এসে যাও, অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলো। নেক্সট নিচে আসো, দেখো লেখা আছে অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন। লেখা আছে কি নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এক নম্বরে কি লেখা আছে? সোমাটোট্রপিক হরমোন, মানে এসটিএইচ বা জিএইচ। তারপর কি লেখা আছে? এসিটিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এলটিএইচ বা এলএইচ। লেখা আছে কি নেই সবগুলো? হ্যাঁ হ্যাঁ। এক নম্বর সোমাটোট্রপিক হরমোন, এড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরক্সিন হরমোন, গনাডোট্রপিক হরমোন, লিউটিনাইজিং হরমোন, লিউটোট্রপিক হরমোন বা ল্যাকটিন বা এলটিএইচ। চলো অঙ্কিতা পড়াও। ফার্স্ট এক নম্বরে কি লেখা আছে এটা পড়ো, সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ বা জিএইচ। এটাকে গ্রোথ হরমোন বলা হয়। এর কম কারণে কি রোগ হচ্ছে?
স্যার কোনটা পড়বো? সোমাটোট্রপিক হরমোনটা পড়ো। আচ্ছা, কম ক্ষরণে বামনত্ব এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ব Yes, ও এটা অ্যাক্রোমেগালি রোগ। yes, yes, yes. এই যে কম ক্ষরণে বামত্ব হচ্ছে কোন হরমোনের কারণে, সোমাটোট্রপিক হরমোন। আর অধিক ক্ষরণে কি হচ্ছে, অ্যাক্রোমেগালি রোগ, তাই না? হুম। এই যে বামনত্ব রোগটা এটা কেমন বলো তো? এই যে বামনত্ব রোগটা এটা কেমন? উচ্চতা বাড়বে না। হাইটটা একটু শর্ট হয়ে, মানে বয়সের পরিমাণে হাইটটা একটু কম। ইয়েস, ওর বয়সের পরিমাণটা বেশি কিন্তু হাইটটা কম। আর অ্যাক্রোমেগালি রোগটা কেমন বলো তো? লং টাইপের। এটা বয়সের পরিমাণ অধিক লম্বা। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো 2 নম্বরে কি লেখা আছে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ। এর অধিক ক্ষরণে কি রোগ হচ্ছে, কুশিং মনিত রোগ। মানে কি বলতো? গ্রোথ রোগ, মানে ফাইলেরিয়াসিস পাটা ফুলে যায় না। অ্যাবসলিউটলি কারেক্ট, একদম রাইট, ঠিক বলেছো। 3 নম্বরে কি লেখা আছে, থাইরোট্রপিক হরমোন টিএসএইচ। এটা পড়া অঙ্কিত। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। টিএসএইচ এর কম ক্ষরণে থাইরক্সিন নিঃসরণ কমে যায় এবং বেশি ক্ষরণে গয়টার হয়। গোইটার রোগ, গোইটার রোগটা মানে কেমন বলতো? গলাটা ফুলে যায়। রাইট, গলগন্ড যেটাকে বলে, গোইটার বা গলগন্ড। ওকে, তাই তো। হ্যাঁ। নেক্সট অঙ্কিতা পড়ো 4 নম্বরে, গনাডোট্রপিক হরমোন জিটিএইচ। এটা 2 প্রকার, একটা হচ্ছে এফএসএইচ আর একটা হচ্ছে এলএইচ। এফএসএইচ যেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ওটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি ঘটায়। কম ক্ষরণে ডিম্বাণু নিঃসরণ হয় না এবং ইস্ট্রোজেন ক্ষরণ মানে কমে যায়। আর এলএইচ মানে হচ্ছে এটা লিউটিনাইজিং হরমোন, পিট গ্রন্থি গঠনে সাহায্য করে। শুক্রাশয় লেডিগের কোষকে হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান করে এবং কম ক্ষরণে প্রজেস্টেরন এবং টেস্টোস্টেরন। রাইট, ইয়েস ইয়েস। দেখো এটা বুঝতে পারলে? হ্যাঁ। দেখো 5 নম্বরে কি লেখা আছে, পড়ো ইয়াসমিন। লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাক্টিন এলটিএইচ মাতৃদেহে স্তন দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। কম ক্ষরণে দুগ্ধক্ষরণ হ্রাস পায়। Yes, দেখো এই হরমোনটার কাজ হচ্ছে কি বলতো, তোমাদের স্তনে দুধ প্রস্তুত হয়। একটা মেয়ের স্তনে দুধ কখন আসে বলতো? বাচ্চা প্রসব করার পর। যখন একটা বাচ্চা প্রসব করে তখন 3-4 ঘন্টার মধ্যে ওর স্তন টোটালি দুধ প্রস্তুত হয়ে যায়। কোন হরমোনের কারণে বলতো? এটা মনে হয় লিউটোট্রপিক হরমোন। লিউটোট্রপিক হরমোনের কারণে স্তন দুধ প্রস্তুত হয়। ক্লিয়ার এটা? হ্যাঁ। দেখো নেক্সট পড়ো অঙ্কিতা। হ্যাঁ স্যার, পড়ছি। পশ্চাৎ পিটুইটারি থেকে দুটি হরমোন ঘটিত হয়। আগে যেগুলো পড়লাম ওগুলো কি অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হতে ছিল। হ্যাঁ স্যার, যে হরমোন গুলো আমরা পড়লাম ওগুলো কি ছিল লেখা? পিটুইটারি থেকে। নেক্সট এটা কি লেখা আছে? পশ্চাৎ পিটুইটারি থেকে দুটি হরমোন ঘটিত হয়। পড়ো এটা। একটা হচ্ছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন। এডিএইচ বৃক্কে জলের বিশেষণ ঘটিয়ে মুখে উৎপাদন হ্রাস করে। এডিএইচ এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটা কেমন বলো তো? বলো। মানে অতিরিক্ত। বলো ইয়াসমিন, সবাই বলো। হ্যাঁ স্যার। ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটা কেমন? এটা বহুমূত্র, মানে বলো ক্লিয়ারলি। মূত্রে শর্করার পরিমাণ বেশি থাকে। ইয়েস। আর দেখবে সুগার, এটাও হয়। সুগার কেন হয়? শর্করার পরিমাণ বেশি হওয়ার ফলে। ইয়েস, সুগার। বুঝতে পারছো? ডায়াবেটিস ইনসিপিডাস। দেখো নেক্সট লেখা আছে অঙ্কিতা, পড়ো অক্সিটোসিন। স্যার ডায়াবেটিস মেলিটাস তাহলে কিসের জন্য হয়? দেখো ডায়াবেটিস ইনসিপিডাস যে রোগটা হয় এটা একটা সুগার, আর ডায়াবেটিস ইনসিপিডাস যেটা আছে, ডায়াবেটিস ইনসিপিডাস এটা হচ্ছে সুগার। আর ডায়াবেটিস মেলিটাস মানে কি বলতো, একটু বেশি যখন হয়ে যায় না সুগারটা পরিমাণটা, তখন এটাকে বলা হয়। বুঝতে পারছো ডায়াবেটিস মানে কি? ডায়াবেটিস জিনিসটা কি বলতো? ডায়াবেটিস কি, এটা জিনিসটা কি ডায়াবেটিস বলতো? এটা জানো তোমরা? দেখো ডায়াবেটিস মেলিটাস সাধারণত কি বোঝায় এটা বলতো? সুগার মানে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। অ্যাবসলিউটলি কারেক্ট, এটা গ্লুকোজের যে পরিমাণ থাকে ওটা বেড়ে যায়, বুঝেছো? একদম রাইট। ওকে, দীর্ঘস্থায়ী রোগ এটা। শরীরের চিনি, গ্লুকোজ যেটা আছে, চিনি গ্লুকোজ ব্যবহারের ক্ষমতাকে প্রভাবিত করে এটা।
আর এটি ঘটে যখন অগ্নাশয় পর্যন্ত মানে অগ্নাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করে না, তখন এটা ঘটে, বুঝেছো? হুম। যখন আমাদের যে প্যানক্রিজ যে আছে না, ওখানে কি হয় বলতো, যখন ইনসুলিন যখন তৈরি করে না হরমোনটা, তখন এটা হয়, বুঝেছো? অথবা কি হয় বলতো, শরীর ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দেয় না, যার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এই অবস্থার কারণে শরীরে ক্লান্তি, মানে অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব এবং দৃষ্টি ঝাপসা হতে পারে। এটাই ওটা, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝতে পারলে না? ঢুকলো না মাথায়? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো নেক্সট পড়ো, অক্সিটোসিন পড়ো অঙ্কিতা। হ্যাঁ স্যার। অক্সিটোসিন। অক্সিটোসিন মাতৃস্তন দুগ্ধ ক্ষরণ ঘটায়। অক্সিটোসিন মাতৃস্তনে পেশি কোষকে সংকুচিত করে এবং স্তনে সঞ্চিত দুধের ক্ষরণ ঘটায়। অক্সিটোসিন পূর্ণ গর্ভাবস্থায় জরায়ুর সংকোচন ঘটিয়ে সন্তান এবং প্লাজেন্টা নির্গমনে সাহায্য করে। এটা মানে বুঝো, অক্সিটোসিনের ফার্স্ট কাজ মনে হবে যে তোমার যে নেপিল আছে, নেপিল থেকে যে দুধটা নিঃসৃত হচ্ছে এই হরমোনের কারণে। নিপিল থেকে যে দুধটা বের হয় যখন বাচ্চা পান করে চুষে, তখন কি হয় বলতো, নিপিল থেকে দুধটা বের হচ্ছে অক্সিটোসিনের কারণে। মানে এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি বলতো, স্তনে পেশি কোষকে সংকুচিত করছে। এটা মানে বুঝতে পারছো? টোটালি মেয়েদের ব্রেস্ট কি দিয়ে তৈরি থাকে এটা বলতো? মাসল দিয়ে। সেল, ফ্যাট এবং মাংসপিণ্ড দিয়ে তোমাদের ব্রেস্ট তৈরি থাকে। ওকে, তো দেখো এই যে ব্রেস্টের কি এখানে প্রভাব মানে করছে অক্সিটোসিন হরমোন বলতো, পেশি যে আছে, পেশি মানে কি, পেশি মানে কি বোঝাচ্ছে বলতো? মানে মাসল। কি করছে, মাসালকে কি করছে, সংকুচিত করছে, সংকুচিত করে টাইট করছে। হুম। টাইট করছে। তোমাদের ফার্স্ট ব্রেস্ট যখন একটা দেখবে বসন্তকাল যখন স্টার্টিং হয় 11 থেকে 12 এজ, তখন মেয়েদের দেখবে স্তনের প্রভাবটা পড়তে থাকে, মানে সাইজ বাড়ে। তখন কি, যখন সাইজটা বাড়ে তখন কি হয় বলতো, টোটালি তোমাদের ব্রেস্টটা টাইট থাকে। নরম কখন হয়, যখন একটা বাচ্চা জন্ম হয় বা যদি কোনো মানে ছেলে যদি মানে তোমাদের ব্রেস্টে টাচ করে, তখন এটা নরম হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? তো এটা কি হচ্ছে, পিসি কোষকে সংযোজিত করছে। কোন হরমোন বলতো? অক্সিটোসিন। বুঝতে পারলে? ক্লিয়ার? স্যার। আর কি করছে বলতো, অক্সিটোসিন পূর্ণ গর্ভাবস্থায় জরায়ু সংকোচন ঘটিয়ে সন্তান এবং প্লেসেন্টা নির্গমনে সাহায্য। এটা মানে কি বলতো, যখন একটা বাচ্চা প্রসব হয় তখন দেখবে অটোমেটিকলি তোমাদের একটা পিচ্ছল হয়, যোনি পথ দিয়ে যখন বাচ্চাটা বের হয় তখন পিচ্ছলের মাধ্যমে বাচ্চাটা বের হয়, টেনে বের করে নার্স, তারপর এই যে প্লেসেন্টা মানে কি একটা গর্ভফুল বের হয় কিছুক্ষণ পর। বুঝতে পারলেন না মানেটা? হ্যাঁ স্যার। চারজন ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। ওকে, পেশি কোষকে সংযোজিত করে কোন হরমোন? অক্সিটোসিন। দেখো এই হরমোনকে আরেকটা হরমোন বলা হয়, কি বলতো? এই মনে রাখবে, যখন আমরা যদি কোনো মেয়ে বা কোনো ছেলের প্রতি অ্যাট্রাকটিভ হই, তখন এই হরমোনটা আমাদের কি হয় বলতো, ক্ষরিত হয়, ক্ষরণ হয়। এটাকে লাভ হরমোন বলা হয়, লাভ হরমোন। লাভ হরমোন। হুইচ হরমোন ইজ কল্ড ইজ লাভ হরমোন বলতো? অক্সিটোসিন। অক্সিটোসিন। তো ভালোবাসা যদি কারোর প্রতি আমরা অ্যাট্রাকটিভ হই, যদি কাউকে ভালো লেগে যায়, তো কি হরমোন ফার্স্ট আমাদের ক্ষরণ হয় বলতো? অক্সিটোসিন। তাই এটাকে লাভ হরমোন বলা হয়, বুঝেছো? ক্লিয়ার এটা সবাই? হ্যাঁ স্যার। চলো নেক্সট পড়ো। নেক্সট দেখো লেখা আছে থাইরয়েড গ্ল্যান্ডস। পড়ো পড়বো স্যার। পড়ো। থাইরয়েড গ্রন্থিটি গ্রীবাদেশে ট্র্যাকিয়ার দুপাশে দ্বিতীয় থেকে চতুর্থ ট্র্যাকিয়ার রিংয়ের সামনে অবস্থিত। থাইরক্সিন নিঃসৃত হয় এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে। কাজগুলো বলবো? কাজ হচ্ছে ডিএমআর নিয়ন্ত্রণ করে, বিপাক নিয়ন্ত্রণ করে, থাইরক্সিনের প্রভাবে মূত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, থাইরক্সিন ব্যাসি রূপান্তরে সাহায্য করে। থাইরয়েড গ্ল্যান্ড কম ক্ষরণের শিশুদের ক্রেটিনিজম এবং বড়দের মেক্সিডিমা হয়। রাইট। দেখো নেক্সট লেখা আছে থাইমাস। থাইমাস দেখো, থাইমাসটা মনে হবে এটি ট্রাকিয়াস সম্মুখে থাইরয়েডের নিম্ন প্রান্তে স্ট্যান্ডাম মেনুব্রিয়ামের নিচে অবস্থিত। আর পরিণত অবস্থায় এই ওজন কত হয় বলতো? 35 গ্রাম। এস অন্য। আর থাইমাস যে গ্ল্যান্ডস আছে ওখান থেকে একটা আমাদের হরমোন করতে, থাইমোসিন। বুঝতে পারলে? ইয়াসমিন নেক্সট পড়ো সেক্স হরমোন গুলো আমাদের। নিচে নিচে সেক্স হরমোন গুলো পড়ো, আমাদের মানুষের সেক্স। ও হ্যাঁ, মানুষের প্রধান যৌন হরমোনগুলি হলো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। অ্যান্ড্রোজেন যে হরমোন পুরুষ দেহে যৌন লক্ষণ প্রকাশ করে তাকে অ্যান্ড্রোজেন বলে, যেমন টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে নিঃসৃত হয়। স্টেরয়েড প্রকৃতির হয়। এর কাজটা দেখবে মনে রাখবে, শোনো এর কাজটা মনে রাখবে। এটা হচ্ছে কি ছেলেদের সেক্স হরমোন, তাই না?
তো আচ্ছা। এর কাজ মনে হয় দেখবে ছেলেদের দাড়ি গোপ গোজাই এই হরমোনের কারণে, বুঝেছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তোমাদের দাড়ি গোপ গজিয়েছে? তোমাদের গালে দেখো তো। না স্যার। কেন? কারণ তোমাদের এই হরমোনটা নেই, তাই। ইয়েস অর নো? Yes. ওকে, দেখবে আমাদের দাড়ি গোপ গোছায় ছেলেদের, তো এই হরমোনের কারণে। আর কি হয় বলতো, আমাদের কণ্ঠস্বরটা এন্ড আমাদের যে ভয়েস এন্ড তোমাদের যে ভয়েস কেমন ডিফারেন্স থাকে বলতো? এই যে আমার ভয়েস আর তোমাদের যে ভয়েস, কি ডিফারেন্স? পুরুষদের কণ্ঠস্বর একটু ভারী হয়, আর তোমার? হালকা তীক্ষ্ণ হয়। আমার তো তোমাদের ভয়েস গুলো একই লাগছে, যেগুলো পড়ছো, মানে চারজন তোমরা পড়ছো, তো ভয়েস গুলো একই লাগছে। আমি চিনতেই পারছি না কার কি নাম ইয়ার, সত্যি বলছি আমি। ওকে, দেখো আমার 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 ভয়েসটা কেমন আছে বলতো? কেমন আছে? কি লাগছে বলো? কি লাগছে বলবে তবে তো, কেমন লাগছে? কেমন লাগছে অঙ্কিতা? আরে ইয়ার, বলো অঙ্কিতা। হ্যাঁ স্যার, ওই বুঝতে পারলাম না, আরেকবার বলুন। এই যে ছেলেদের ভয়েস, মানে আমার ভয়েসটা কেমন আছে? ভয়েসটা ছেলেদের মতোই আছে, মানে মেয়েদের সফট হয়, ছেলেদের একটু ওই কি বলে এটাকে, ভারী। হ্যাঁ ভারী গলাটা হয়। ইয়েস। তো তোমার এটা বলো ইয়ার, তোমরা অনেক ভাবিছো, কেন এগুলো কি শুনো নাই? না স্যার, ভাবিনি। তাহলে তুমি কি করছো, ঘুমিয়ে আছো? কার একটা আওয়াজ তো বাড়ি থেকে, ওর মুখটা চুপ করাতে বলো। হুম। চলো নেক্সট পড়ো, টেস্টোস্টেরনের কাজগুলো। অঙ্কিতা, কোনটা পড়বো স্যার? সেক্স হরমোন ছেলেদের কাজ। দাঁড়ান। মানুষের প্রধান যৌন হরমোন ওগুলো? হ্যাঁ। 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 ও আচ্ছা। মানুষের প্রধান যৌন হরমোনগুলি হলো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। যেটা অ্যান্ড্রোজেন, যে হরমোন পুরুষদের যৌন লক্ষণ প্রকাশ করে তাকে অ্যান্ড্রোজেন বলে, যেমন হচ্ছে টেস্টোস্টেরন। এটা শুক্রাশয় লেডিকের আন্তঃকোষ থেকে নিঃসৃত হয়, স্টেরয়েড প্রকৃতির হয়। নেক্সট কাজগুলো পড়ো। যৌনাঙ্গে বৃদ্ধি ঘটায়, শুক্রাণু উৎপাদনে অংশগ্রহণ করে, গৌণ যৌন লক্ষণে প্রকাশ করে। এই হরমোনের ফলে লোহিত রক্তকণিকার বৃদ্ধি ঘটে। দেখো এই কাজ কি পুরুষদের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটাচ্ছে, মানে পেনিসের আমাদের বৃদ্ধি ঘটাচ্ছে। স্পাম উৎপাদনে অংশগ্রহণ করছে, মানে একটা আমাদের যে স্পাম, স্পাম কখন তৈরি হয় আমাদের বলতো, কোন টাইমে? মর্নিং টাইমে। মর্নিং টাইমে। তৈরি হওয়ার পর এটা কোথায় জমা থাকে বলতো? ওই আমি বুঝতে পারছি, তাই বলো। এপিডিডাইমিস। ওকে, কার একটা আওয়াজ আসছে বলো তো বাড়ি থেকে ইয়ার? কার আওয়াজ আসছে বাড়ি থেকে? সামনে কে আছে তোমাদের? শুনতে পাচ্ছ আমার? তোমার চারজন ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো, শুক্রাণু উৎপাদনে অংশগ্রহণ করছে, মানে কি স্পাম আমাদের কোথায় তৈরি হয়? টেস্টিসিলে আমাদের স্পাম তৈরি হয়। তৈরি হওয়ার পর এটা কোথায় জমা থাকে? এপিডাইমিসে জমা থাকে। আমরা কখন স্পাম বের হই? যখন আমরা সেক্স সঞ্চালন করি। যদি কোনো ছেলে কোনো মেয়ের প্রতি সেক্স করে, তখন কি আমাদের স্পাম গুলো বের হয়, সেমেনের সাথে আমাদের স্পাম গুলো বের হয়। বা যদি কেউ কোনো ছেলে মাস্টারবেট করে, তখন বের হয়। বের হওয়ার পর আমাদের পেনিসের নলের মাধ্যমে বের হয়ে তোমাদের কোথায় চলে যায় বলতো? ভাজিনাল ওপেনিং আমাদের পেনিস তোমাদের ঢোকার পর আমাদের স্পাম গুলো যখন রিলিজ করি, যখন কোথায় চলে যায় তোমাদের ডিম্বাশয়ে, ওখানে একটা জাইগোটের সৃষ্টি হয়। বুঝতে পারছো? ভ্রূণে। এটা কার আওয়াজ আসছে বলো তো বাড়ি থেকে? আর তোমরা সবাই নিজের বেডরুমে আছো কি নাই? হ্যাঁ। চারজনই আছো তো? হ্যাঁ স্যার। ওকে, কারো যদি একটা আওয়াজ আসে না, ব্যাকগ্রাউন্ড আওয়াজ, আমার একদমই পছন্দ লাগে না। মনে হয় ধরে নিয়ে ছুড়ে ফেলে দেবো আমি তোমার। যখন পড়বে কনসেন্ট্রেট মাইন্ড, পুরো ফোকাস রাখবে কথা স্টাডির উপর, বুঝেছো? যখন আমি কোনো টপিক বুঝাবো, নেক্সট টাইম এটা বুঝাবো না আমি, ঠিক আছে তো? বুঝতে পারলে? শুক্রাণু উৎপাদনে অংশগ্রহণ করছে, মানে বুঝতে পারছো স্পাম। একটা স্পামের জীবনকাল কত বলতো? বাইরে একটা স্পাম কতক্ষণ বাঁচে বের হওয়ার পর এই পৃথিবীতে? 20 মিনিট। একদিন। হ্যাঁ 20 মিনিট। 20 মিনিট। হ্যাঁ
20 মিনিট বাইরে মাছি যখন তোমাদের ফ্যালোপিয়ান টিউবে যখন ঢুকে যায় আমাদের স্পাম তখন কতক্ষণ জীবিত থাকে বলতো? 24 ঘন্টা। 24 ঘন্টা জীবিত থাকে, ঠিক আছে তো। কিন্তু ওখানে আমাদের মিলিয়ন মিলিয়ন একবারে আমরা রিলিজ করি, কিন্তু তোমাদের ডিম্বাশয়ে যে কোনো একটা শক্তিশালী স্পামই ওখানে পৌঁছায়। সবগুলো পৌঁছায় নাই, ওগুলো সব মারা যায় আধা রাস্তাতে। আর যে কোনো একটা স্পাম শক্তিশালী স্পাম পৌঁছায়, তখন একটা জায়গোটের সৃষ্টি হয় ভ্রূণের, বুঝতে পারলে? তখন মেয়েটা প্রেগনেন্ট হয়। ওকে হ্যাঁ স্যার। ওকে, যখন রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন তোমাকে বুঝাবো তখন ক্লিয়ারলি বুঝিয়ে দেবে। ওকে, আর কি কাজ? দেখো এস্ট্রোজেন পড়ো নেক্সট, অঙ্কিতা বা মাম্পি পড়ো নেক্সট। ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে নিঃসৃত হয়। এছাড়া অ্যাড্রিনাল কর্টেক্স ও প্ল্যাসেন্টা থেকে ক্ষরিত হয়। কাজ: বয়ঃসন্ধিকালে ডিম্বাশয় জরায়ু ফ্যালোপিয়ান নালীর বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। ডিম্বথলিতে ডিম্বাণু উৎপাদনে এবং ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। মাসিক চক্র নিয়ন্ত্রণ করে। এই হরমোনের প্রভাবে জরায়ু গাত্রে এন্ডোমেট্রিয়াম গঠিত হয়। ইয়েস, এই যে তোমাদের পিরিয়ড যে চক্রটা তোমার নিয়ন্ত্রণ হয়, তোমাদের যে মেয়েদের প্রত্যেকটা মেয়ের পিরিয়ড হয় কি নেই? তোমার হয় কি নাই? হ্যাঁ। হয় 28 দিন পর হয়, এটা চলে তোমাদের 4 থেকে 5 দিন। যদি কোনো মেয়ে যদি পিরিয়ড না হয়, সে তোমাদের বাচ্চার মা হবে? হবে বলো? না স্যার। হবে কি নাই? ওকে, পিরিয়ড তোমাদের এখন কন্টিনিউ চলছে, তোমাদের সাডেনলি পিরিয়ড কখন বন্ধ হয়ে যাবে বলতো? একটা মেনোপজ বলে একটা এজ আছে যে টাইমে বন্ধ হয়ে যায়। বা যখন তুমি প্রেগনেন্ট হবে তখন এটা বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলে? জানো তো এগুলো? হ্যাঁ স্যার। চলো নেক্সট পড়ো মাম্পি, নেক্সট। প্রজেস্টেরন ডিম্বাশয়ের পিতগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম থেকে ক্ষরিত হয়। কাজ: গর্ভাবস্থায় ভ্রূণের পরিস্ফুটনে সাহায্য করে। গর্ভকালে ডিম্বাণু উৎপাদন, নিঃসরণ ও মাসিক চক্রে বাধা দেয়। প্রস্রাবের সময় যোনিপথে পেশির প্রসারণ ঘটায়। রাইট, প্লাসেন্টা গঠনে সাহায্য করে। ইয়েস, এটা বুঝতে পারলে? ক্লিয়ার তোমরা? হ্যাঁ। কারো কোনো ডাউট? না স্যার। ইয়াসমিন? না স্যার। সোমা? না স্যার। ওকে, দেখো আরেকটা হরমোন আছে, দেখবে ডোপামিন হরমোন, নাম শুনছো? ডোপামিন। হ্যাঁ স্যার। এটাকে কি হরমোন বলা হয় বলো তো? হ্যাপি হরমোন। খুশির হরমোন বলা হয়। দেখবে এই হরমোনটা কখন আমাদের রিলিজ হয় বলতো? যদি কেউ দেখবে, যখন ধরো তোমার এখন ড্রিম হচ্ছে নার্স, বিএসসি নার্সিং, যখন ক্র্যাক করবে তখন তোমার একটা কেমন ফিল আসবে? হ্যাপি ফিল, তাই না? অনেক হাসবে, তাই না? তখন এই হরমোনটা ক্ষরিত হয় তোমাদের। যখন অনেক দেখবে অনেক যে খুশিতে থাকে, তখন এই হরমোনটা ক্ষরিত হয়। এটাকে খুশির হরমোন বলা হয়, অনেক হাসায় এটা। আর এটা কখন ক্ষরিত হয় বলতো? জানো? জানো? না স্যার। দেখবে আর এটা কখন ক্ষরিত হয়? যদি কেউ ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করার পর দেখবে এটা ক্ষরিত হয়। মানুষ যখন ড্রিঙ্ক করে তখন কি হয় বলতো? মানুষ মদ কেন খায় বলতো? দুঃখে খায় না? দুঃখেও খায়, আনন্দেও খায়। বেশি কি খায়, দুঃখে না আনন্দে? আনন্দে। আনন্দে খায়। দুঃখে কেন খায় বলতো? দুঃখে স্যার ওটা ভুলে থাকার জন্য হয়তো। কেন? ধরো আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, আমি যদি মদ খাইতে ভুলে যাবো আমার গার্লফ্রেন্ডকে? হতে পারে, খাইনি তো স্যার কোনোদিন। দেখবে এই কারণে এটা খায় মানুষ মদ। খাওয়ার পর কি দেখো, ডোপামিন যে হরমোনটা আছে, দেখবে আমার মদের মধ্যে কি থাকে, এটা ইস্ট নামক একটা ছত্রাক থাকে। ওই ছত্রাকের কারণে আমাদের অ্যালকোহল তৈরি হয়। তো মদের সাথে মিক্স করে অ্যালকোহল, ওটা আমরা খাই, তো কি হয় বলতো? একটা হ্যাপিনেস আসে। যখন পেটে আমাদের ঢুকে, তখন দেখবে সিরিয়াস সিরিয়াস আমাদের রক্তের মাধ্যমে আমাদের ব্রেনে চলে যায় অ্যালকোহলটা, তখন একটা খুশি আসে, তখন এই হরমোনটা আমাদের ক্ষরিত হয়, ডোপামিন। আর এটা কখন ক্ষরিত হয় বলতো? দেখবে যখন যদি একটা ছেলে যখন একটা মেয়ে সেক্স করার পর লাস্ট পজিশনে দেখবে, তখন এই হরমোনটা ক্ষরিত হয় আমাদের, ডোপামিন। এটা প্লেজার ফিল আসে তখন। তো বুঝতে পারলে এটা ক্লিয়ার? হরমোনটা ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। কেমন লাগলো বলো আমার আন্ডারস্ট্যান্ডিং এই টপিকটা, হরমোনটা? কেমন লাগলো তোমার ক্লাসটা? হ্যাঁ স্যার, ভালো। ভালো স্যার। সবাই বলো। হ্যাঁ স্যার, ভালো লেগেছে। বুঝতে পারলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই টপিকটা থেকে তোমাদের মক টেস্ট সবাই টেলিগ্রামে কাল দেবো আমি, হরমোন থেকে, তোমরা সবাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে? স্যার কটা টাইম বলুন? আমি টাইমিং পেড গ্রুপে বলে দেবো, পেড গ্রুপে, ঠিক আছে? সবাই অ্যাটেন্ড করবে, হ্যাঁ? হ্যাঁ স্যার, ওই একটু টাইম দিকে করবেন যেন সবাই অবশ্যই আমি attend থাকতে বলে দেবো, ঠিক আছে? তো তোমাদের যেটা আমি পড়ালাম এখানে কোশ্চেন আমি করবো, হ্যাঁ, টেলিগ্রামে সবাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে? ঠিক আছে। চলো, বুঝতে পারলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লাস করে ভালো লাগলো না লাগলো না বলো হ্যাঁ স্যার। সবাই? হ্যাঁ স্যার।
চলো তাহলে অল দ্য বেস্ট, তোমাদের ক্লাসটা এখানে দাঁড়ায়। ওকে, এটা আমি রেকর্ডেড করবো, মানে রেকর্ড তো হয়ে গেছে, আমি ইউটিউবে পোস্ট করবো, তোমার একবার শুনে নেবে, ঠিক আছে? হুম চলো ওকে তাহলে, বাই, গুড নাইট। হ্যাঁ। হুম